বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের যে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা হচ্ছে, তার জন্য আপনি বিল আনুন, যে বিল গুজরাট সরকার, উত্তরপ্রদেশ সরকার, উত্তরাখণ্ডের সরকার এবং প্রত্যেকটি বিজেপি আমাদের যে বাবা সাহেব আম্বেদকর অধিকার দিয়ে গেছিলেন, ধর্মের অধিকার, আমরা অতি প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্ম প্রথম এসেছে, যার আদি নেই অন্ত নেই, তার নামই হলো সনাতন। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে আক্রমণ হয়েছে। আমার খুব কষ্ট লাগে, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি এখানে আজকে এই কর্মসূচিতে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে রানাঘাটের একটি গ্রামে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি হয়েছিল বলে এই রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। আমি আপনাদের কাছে আজকের দিনের মাহাত্ম্য আপনারা শুনেছেন যে আজ থেকে 500 বছর আগে আমাদের যে রামলালার জন্মস্থান ছিল, সেখানে বাবরের আক্রমণে, স্বৈরাচারী বাবরের আক্রমণে সেই রাম জন্মভূমি এবং তার যে আমাদের প্রতিষ্ঠার পূর্ণ জায়গা দখল হয়ে গেছিল। একদিনে 70,000 সনাতনীকে খুন করা হয়েছে এবং 67 বার মোট ওখানে আক্রমণ করা হয়েছে। হিন্দুদের উপরে 3 লক্ষের বেশি সনাতনী এই রাম জন্মভূমিতে আত্মবলিদান করেছে। আজকের নতুন প্রজন্ম এই ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে কখনোই রাম মন্দির তৈরি হতো না, কখনোই আমরা আমাদের এই গৌরব আমরা সাক্ষী থাকতে পারতাম না। এটা কঠিন হলেও বাস্তব সত্য। তাই আমরা যে রাম মন্দির পেয়েছি গত বছর, এটি আমাদের আস্থার বিজয়, আমাদের গৌরবের বিজয়, আমাদের মর্যাদার বিজয়। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে আমরা এগোতে চাই। পশ্চিমবাংলায় তথাকথিত জিহাদিদের আক্রমণে আমাদের হিন্দু বাড়ির কন্যারা প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিহাদিদের আক্রমণে হিন্দু বাড়ির মহিলারা লাভ জিহাদের শিকার হচ্ছে।